যে ব্যক্তি যে দেশে জন্মগ্রহণ করেন সাধারণত তাকে সে দেশের নাগরিক হিসেবে ধরে নেওয়া হয়। কিন্তু এমন অনেক ব্যক্তি আছেন যারা অন্য দেশের সিটিজেনশিপ পাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করেন। কোনো দেশের সিটিজেনশিপ পাওয়ার জন্য সেই দেশের নিয়মকানুন পালন করতে হয়। তবে সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার পরও অনেক দেশের সিটিজেনশিপ পাওয়া যায় না। অন্যদিকে পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে খুব সহজেই সিটিজেনশিপ পাওয়া যায়। আপনি অর্থ দিয়ে অথবা সেই সব দেশে বিয়ে করে কিংবা আরও বিভিন্ন উপায়ে আপনি সেই সব দেশের সিটিজেনশিপ অর্জন করতে পারবেন। বন্ধুরা, এরকম তথ্যমূলক ভিডিও পেতে এবং ট্রাভেল ট্যুর সংক্রান্ত ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, রিয়াকশান দিবেন, কমেন্ট করবেন। আমি বিশ্বের বিভিন্ন দেশে ট্যুর করেছি। আমি কিভাবে ট্যুর করেছি এ বিষয়ে জানতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা আমার মোবাইল নাম্বারে কল করে জানতে পারবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের এইরকমই 8টি দেশ সম্পর্কে জানাবো যেখানে আপনি সহজেই সিটিজেনশিপ পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। নাম্বার 1, তুরস্ক। আপনার মা অথবা বাবা তুরস্কে যদি জমি ক্রয় করেন তাহলে আপনি তুরস্কে সহজেই সিটিজেনশিপ পাবেন। তুরস্ক এশিয়ার একটি দেশ। 7,80,580 বর্গ কিলোমিটার। তুরস্কের রাজধানী আঙ্কারা। তুরস্ক স্বাধীনতা লাভ করে 1923 সালে। তুরস্কের মুদ্রার নাম তুর্কিশ নতুন লিরা। নাম্বার 2, মাল্টা। মাল্টা ছোট্ট একটি দেশ, 316 বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় 5 লক্ষ। শিক্ষার হার 93%। মাল্টার গড় আয়ু 80 বছর। জিডিপি 21,269। মাল্টার রাজধানী ভ্যালেটা। মাল্টা স্বাধীনতা লাভ করে 1964 সালে। গুরুত্বপূর্ণ ব্যক্তি স্যার অ্যান্থনি ম্যামো। মাল্টায় যদি আপনি কমপক্ষে 2 বছর বসবাস করেন এবং মাল্টা মেয়েদের বিয়ে করেন তাহলে মাল্টায় সহজে আপনি সিটিজেনশিপ পাবেন। নাম্বার 3, মন্টিনিগ্রো। মন্টিনিগ্রোর জনসংখ্যা প্রায় 1 কোটি। শিক্ষার হার 99%। গড় আয়ু 75 বছর। মন্টিনিগ্রোর জিডিপি প্রায় 8,000। মন্টিনিগ্রোর মুদ্রার নাম ইউরোপিয়ান ইউরো। রাজধানী পোডগোরিকা এবং মন্টিনিগ্রো স্বাধীনতা লাভ করে 2006 সালে। মন্টিনিগ্রো গুরুত্বপূর্ণ ব্যক্তি ফিলিপ তুজানোজিভ। মন্টিনিগ্রোতে আপনি ব্যাংকে $2 লক্ষ রাখলেই আপনি সেই দেশের সিটিজেনশিপ পেয়ে যাবেন। সহজেই সিটিজেনশিপ পাওয়া যায় গ্রানাডা। গ্রানাডার আয়তন 344 বর্গ কিলোমিটার। গ্রানাডার জনসংখ্যা 1,05,300। গ্রানাডার জিডিপি 8,000। গ্রানাডার মুদ্রার নাম পূর্ব ক্যারিবিয়ান ডলার। গ্রানাডার রাজধানী সেন্ট জর্জেস। স্বাধীনতা লাভ করে 1974 সালে। সহজেই সিটিজেনশিপ দেওয়ার তালিকায় আছে নাম্বার 5-এ আছে কলম্বিয়া। কলম্বিয়ার আয়তন 11,38,910 বর্গ কিলোমিটার। কলম্বিয়ার জনসংখ্যা প্রায় 5 কোটি। শিক্ষার হার 93%। গড় আয়ু 75 বছর। জিডিপি 8,000। মুদ্রার নাম কলম্বিয়ান পেসো। কলম্বিয়ার রাজধানী বগোতা। নাম্বার 6, সেন্ট লুসিয়া। সেন্ট লুসিয়া বিয়ে করে সহজেই সিটিজেনশিপ পাওয়া যায়। সেন্ট লুসিয়ার আয়তন 616 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 1,77,80,000। শিক্ষার হার 98%। গড় আয়ু 77% এবং জিডিপি 7,124। মুদ্রার নাম পূর্ব ক্যারিবিয়ান ডলার। রাজধানী কাস্ট্রিল। স্বাধীনতা লাভ করে 1979 সালে। সেন্ট লুসিয়ানা গুরুত্বপূর্ণ ব্যক্তি জর্জ চার্লস। নাম্বার 7-এ আছে স্পেন। স্পেন ইউরোপের একটি দেশ। স্পেনের আয়তন 5,04,782 বর্গ কিলোমিটার। স্পেনের রাজধানী মাদ্রিদ।
স্পেন স্বাধীনতা লাভ করে 1492 সালে। স্পেনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ফ্রান্সিসকো মার্টিনেজ। স্পেনের জনসংখ্যা প্রায় 5 কোটি। শিক্ষার হার 98%। গড় আয়ু 82 বছর। জিডিপি $32,000। নাম্বার 8-এ আছে ইউরোপের আরেকটি দেশ পর্তুগাল। পর্তুগালের আয়তন 92,391 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 1,10,00,000। শিক্ষার হার 96%। পর্তুগালের গড় আয়ু 98। পর্তুগালের জিডিপি 22,226। পর্তুগালের মুদ্রার নাম ইউরোপিয়ান ইউরো। পর্তুগালের রাজধানী লিসবন। পর্তুগাল স্বাধীনতা লাভ করে 1143 সালে। পর্তুগালের গুরুত্বপূর্ণ ব্যক্তি টিউফিলো বাগ্রা। পর্তুগালে যদি আপনি পর্তুগালের মেয়েদের বিয়ে করেন তাহলে সে দেশে আপনি সহজেই পর্তুগালের সিটিজেনশিপ পাবেন। সবাইকে ধন্যবাদ।